আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা আমার। আমি চেষ্টা করছিলাম যে ফরেস্ট নিয়ে একটা ভিডিও দিব, কিন্তু সেই দিন দিতে পারিনি। তো আজকে ছুটির দিন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে যত গাছ আছে তার 3 ভাগের 1 ভাগও আমি চিনি না, যেহেতু জায়গাটা সরকারি। তারা প্রচুর পরিমাণ, মানে আপনার কল্পনার বাইরে এখানে গাছ লাগিয়েছে। এটা একটা পার্কের মতো জায়গা, যদিও ফরেস্ট বন। গাছগুলো ছোট আছে, আপনারা এখানে ভিজিট করলে মোটামুটি যত প্রকার গাছ দেখতে পারবেন। আমার মনে হয় পত্নীতলা থানায় আর কোথাও এরকম দেখতে পারবেন না। তো আজ শুক্রবার আপনাদের দেখাতে নিয়ে আসছি সেই বিখ্যাত ফরেস্ট। পিছনে আবার আম বাগান, আবার কলা বাগান, আর এখানে একটা নতুন ভবন হচ্ছে বন বিভাগের, সেটাও দেখাবো। তার মাঝে আপনি গাছগুলা দেখানোর চেষ্টা করতেছি। কত প্রকৃতির বা কত প্রজাতির গাছ এখানে আছে, যেটা কল্পনার বাহির। তার আগে অনেক দিন আগে ভিডিওটি দিয়েছিলাম, আপনারা অনেকেই পছন্দ করছেন, দেখে আবার আপনাদের নিয়ে আসছি। তবে আরেকটা তথ্য আপনাদের জানায় দেয়, সুখবর। সেটা হলো আমার ইউটিউবে ইদানিং ভিউ ভালো হচ্ছে। আগে 8টা-10টা ভিউ হতো, এখন মোটামুটি 100, 150, 200 ভিউ হচ্ছে। এবং আমি ইউটিউবে বিশেষ করে ব্লগ ভিডিওগুলোর প্রতি বেশি ফোকাস করতেছি, এবং আপনাদের সহযোগিতা পেলে বা সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। প্রচুর পরিমাণ মূলত এখানে গাছ আছে, সব গাছের নাম আমি জানি না। এটা হলো হিজল গাছ, এবং গাছের সাথে সাথে অনেক প্রজাতির নাম লেখাও আছে। সবগুলোতে লেখা নাই, বেশিরভাগ লেখানো আছে। কদম গাছ, অর্জুন গাছ। আর এখানে একটা সুন্দর রাস্তা আছে। আর বন বিভাগের নতুন ভবন এটা। তো আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম উৎসাহের জন্যই আমি এতদূর পর্যন্ত এসেছি। ফেসবুকের যতগুলো মনিটাইজেশন আছে, মোটামুটি 60 থেকে 70% মনিটাইজেশন আমি পেয়েছি। শুধু সাবস্ক্রিপশন আর রিলসটা বাকি আছে, সেটা রিলসটাও আমার কিছু থাকার কারণে পাইনি। তো এরকম সুন্দর রোড, এবং এখানে আসতে আরেকটা তথ্য জানায় রাখি, কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি আসবেন। আমি আরও একটা ভিডিও আপনাদের অচিরেই দিব, 2টা ভিডিও বানিয়েছি। তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।